ঠাকুরমশাই অনেক লেট করে এসছে। ঠাকুরমশাই আজকে ফাইন হবে। অভিজিৎ বাবুর ফাইন হয়ে গেছে, ওনার আসার কথা। অনেক ভোরবেলাটা রেডি হয়ে গেছে, পুজো টুজো সব। এই যে সাজানো হয়েছে আমাদের গোপালবাবু বসে আছে ওখানে। এই প্রথমের ঘরটা আপনাদের দেখাই। এই হচ্ছে আউটসাইডের বারান্দা, এটা এই হচ্ছে রাস্তা, এদিক দিয়ে এই রাস্তা বেরিয়ে গেছে। আর এইটা হচ্ছে মামামের রুম, এটা ঠিক আছে। সব জোগাড় ফোগাড় চলছে। কালার ফার্নিচার এখনো আসেনি, ফার্নিচার সব ঢুকবে। দেখি বাথরুমটা খুলতে গিয়ে বাথরুমটা দেখাচ্ছি। সুন্দর করেছে, কোনো একটা বেশি না, ছোট কমর, শাওয়ার, এটা হচ্ছে আপনাদের হল দেখাচ্ছি। এখানে এখন টিভি লাগেনি, টিভিটা এখানে বসানো হবে। এইখানে একটা হাত বেসিন আছে, এই একটা বড় বাথরুম। এই বাথরুমটা ঢুকবো, আপনাদের দেখাবো। দেখি বাথরুম লোক আছে তো হলটা আজকে হলটা ফাঁকা আছে, যেহেতু অনুষ্ঠান আছে বলে লোকজন ঢুকবে। পুরো ফাঁকা, চেয়ার পেয়ার পাতা হয়েছে। এখানে একটা বসার সোফা করা হয়েছে। কিচেনটা দেখুন, কিচেনটা কেমন লাগছে। পুরো ভাড়া এসছে। আর মেন দরজা, মেন দরজাতে একটা গণেশ মূর্তি, এই মেন দরজার রাউন্ড আছে। পুরো উপর অব্দি টালি বসানো আছে, ভালো সুন্দর ব্যবস্থা। এই স্ল্যাব এখানে আছে, সিঙ্কটা এখানে লাগানো আছে। এখানে ফ্রিজটা ঢুকবে, জায়গাটা খালি, যেহেতু আজকে পুজো বলে ঢোকায়নি। এখানে ফ্রিজটা ঢুকবে, এই করতে উপরেও লকটা আছে। এখান থেকে দুটো বড় বড় লক, অনেক জিনিস ঢুকে যাবে ভিতরে। এখানে একটা কাচের শোকেস আছে উপরে। এইখানে একটা বড় আলমারি হবে, আলমারিটা এখনো ধরা হয়নি। এই খোপটাতে পুরো একটা আলমারি হবে। আর চেয়ারগুলো এখানে তো জানেন, চেয়ারগুলো ভাড়া এসছে, এগুলো এখন সুবিধা হবে। এখানে আরেকটা রুম আছে, এটা হচ্ছে গৌতম বাবুর রুম। এখানে এখনও কিছু করা হয়নি, ফার্নিচার কিছু ঢোকেনি। এখানে লকটা আছে, আর এখানে একটা কাঠের আলমারি সুন্দর ঢোকানো আছে। এই আলমারিটা পুরোটাই হবে, নিচে আলমারি আছে, ওটা তোলা হবে। জানলাগুলো দেখুন, জানলাগুলো খুব সুন্দর করেছে, স্লাইডিং। ফ্লোরটা ভালো। এই বেডরুমের দরজা, এদের বাইরে একটা সুন্দর বারান্দা আছে, বারান্দাটা দেখায় আপনাদের। এইটা নিচে যাওয়ার রাস্তা, নিচে থেকে ওঠে। নিচে আমি যাবো না, এখন উপরে যাব। সুন্দর সিঁড়ি করেছে, একদম ডবল। এই যাও যাও, ঠাকুরমশাই এসছে। ঠাকুর ঘরটা খুব সুন্দর দেখুন, একদম
ওই নিচে যে সিংহাসনটা দেখবেন পুজো হচ্ছে ওইটা এখানে আসবে। ওপেন ঠাকুরঘরটা সুন্দর লাগছে। এখানে জিনিসপত্র রাখা আছে, এই ফ্লোরটা টাইলসের কালারটা ভালো হয়েছে। ওইখানে জানলা, ওইটা এখান থেকে আপনার নিচে নিচে যাওয়া যাবে। এটা আবার ছাদে যাওয়ার, ছাদের গেট এটা। আজকে যেহেতু অনুষ্ঠান, ছাদে একটা রান্নাবান্না চলছে, ছাদে বিশাল রোদ। এখান থেকে ভিউটা দেখুন বাইরে। এই চলো খা, পেয়েছিস? এইখানে এই গৃহপ্রবেশের রান্নাবান্না চলছে। বাইরে ভিউটা দেখুন, আমার খুব ভালো লাগে, সুন্দর ভিউ। এইটা উপর দিয়ে গেলে আরেকটা ছাদ আছে উপরে, এটা দিয়ে উপরে। এখানেও দুটো রুম হবে, সব রেডি করা আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, চেয়ার টেবিল পাতা আছে। এইখানেও দুটো ঢালাই মারা আছে। এই ঘরগুলো হয়তো আর 2 বছর পরে হাত দেবে। দুটো ঘর হবে, ওখানে উপরে ছাদ আছে ভালো। আমরা এখন ঠাকুরঘর দেখলাম, এবার নিচের দিকে যাচ্ছি। নিচে পুজো শুরু হয়ে গেছে। যাই দেখি, পুজোয় বসতে হবে, পরে আবার দেখাবো। খাওয়া দাওয়া করার লোকজন আসবে সবাই। কি পুজো শুরু, পুজো চলছে। আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। দেখাতে পারিনি, নিচে কাজে ব্যস্ত ছিলাম। এর আগে অনেক ব্যাচ খাওয়া হয়ে গেছে। এই আমাদের ঠাকুরমশাই খেতে বসছে, কিছু বলে নাকি দেখি। এই ইনি হচ্ছে বাদামের মা, জানেন তো? মানে বাবা সব বেরোচ্ছে এখন। জয় মা তারা, জয় মা তারা। এই বুঝতে পারছেন না, ফেমাস লোক। আমাদের পুরো যত ফ্যামিলি কাজ থেকে দেখতে পারবেন সবসময়। ছোট্ট মধ্যে প্রোগ্রাম ভালো হচ্ছে, একদম সব ঘরোয়া লোক আমরা। এই জিনিসটা আমরা চাই সবাই একসঙ্গে থাকুন, একসঙ্গে আনন্দ করুন, এইটাই সাথে যাবে। কি একদম একদম একদম। আমাদের সব ফ্যামিলি বসে গেছে এখন, বুঝতে পারছেন। এই গোপালের মা, এনার বাড়িতে প্রোগ্রাম ছিল, ওনাকে যা কিছু বলে নাকি দেখি। না কিছু একটু বলতে আপনাকে, যে কদিন ধরে এই প্রোগ্রামটা যে আয়োজন করছেন, কতটা কিরকম কি হয়েছে বলুন ছোটো করে। লোকজন এসছে, আপনি খুশি তো খুব? देखिए কিছু বলেন নাকি? ছাড়ি বলুন আপনি। हिंदी में बोलिए, थोड़ा हिंदी में बोलिए। कैसा लगा आज यहाँ पर आया है? बहुत अच्छा लगता है। একে আপনার ছেলের খুব ফেমাস লোক, হিন্দি বাংলা মিশিয়ে কথা বলে, বুঝতে পারছেন। আপনার বাড়ি কোন দেশে ছিল? হিন্দি में बोलिए। ফরিদপুর ছিল। যাক, আমাদের প্রোগ্রাম অনেক ভালোই হলো। লাস্ট পুরো ফ্যামিলি খাওয়া দাওয়া, বাইরে যত চলে আসবে। এই যে মাম্মা বসেছে, এবার এই মাধ্যমিকের 2nd ডিভিশন হয়েছে, এলাকায় যাচ্ছে। আপনার নাম্বারটা একটু কম হলো, এই জন্য আপনি কি এর জন্য কিছু বলবেন? একটু ভালো হলে ভালো তো, কি না? হ্যাঁ, বুঝতে পারছেন, নাম্বার একটু ভালো হতো। পাশে আছে মামার বন্ধু, তোমার নামটা কি বলো? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, হাসবে না হাসি না। আমি পরে আসি ওনার কাছে, ও চিন্তা করছে কি বলবে। এই আমাদের গোপালের দিদি, এ তো ফেমাস, বুঝতে পারছে। আমাদের চ্যানেলটাকে দেখেন, কিছু বলতে দেখি কেমন লাগে। সকাল থেকে খুব ব্যস্ত ছিল, ভোরবেলা উঠে ঠাকুরকে নিয়ে। আমরা এর আগেও তুলেছি, সকাল তখন দেখছিলাম ওখানে ঠাকুর ঘরে সব কিছু এই করে।
আবার আকাশে মেঘও দেখতে পাচ্ছেন, ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে। আকাশ কালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো হয়েছে। বৃষ্টি না হলেই ভালো, অসুবিধা নেই, উপরে সেট আছে, ছাদ আছে। ওই 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 যে ঋষিকার মা, মামা মেজো মামা এসছে তোর, ঋষিকার মেজো মামা এসছে, ঝুমা ঋষিকার মেজো মামা এসছে, মেজো। এই গেট খোলা আছে, ঝুমা গেট খোলা, গেট খোলা, মেজো না যাবে, নিয়ে যাবে ওকে, কজন যাবে একসঙ্গে ছেড়ে দেবে। এই আমাদের দুই জামাই এবার খুব খাটাখাটি, এদেরকে দুজনকে একটু জিজ্ঞেস করে না কিছু বলে নাকি। এই প্রথম দুই জামাই এবার প্রথম এসছে গৌতমের বাড়িতে। হ্যাঁ দাদা, দুই জামাই একসঙ্গে বলো না কেমন প্রোগ্রামটা, কি দারুণ প্রোগ্রাম হচ্ছে, খুব সকাল থেকে আমরা খাটাখাটি করছি। সকাল থেকে না, হ্যাঁ সকাল থেকে খাটাখাটি করছি, মানে একটু ঘুরি ঢুকি ছিলাম মাঝে মধ্যে। তাহলে মশা কামড়েছে নাকি? মশা কামড়েছে কালকে রাত্রে মশা কামড়েছে, তা এটা নিয়ে হাইকোর্টে কেস করে দিন একটা। হাইকোর্টে কেস হবে, মেজর নামে কেস হবে, মাসুর নামে কেস হবে, খালির নামে কেস হবে, জায়গার নামে কেস হবে, ঝিলবাগানের নামে কেস হবে যে কেন এত মশা জামাইরা এসে। বুঝতে পারছেন, কালকে দুই জামাই ঘুমাতে পারিনি, আজকে এই জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবো, স্প্রে ফেস্প্রে মেরে আবার ঘুম পাড়াবে তাদেরকে। যাক, প্রোগ্রাম ভালো চলছে। কেমন খাওয়া দাওয়া হলো? যাক, এই বাপিদা এদিকে আমাদেরকে আলুদম তুলছে। আমাদের এখন শেষ পর্যায়ে অনুষ্ঠান। এই শরৎকে একটা, আমাদের প্রোগ্রাম শেষ। হ্যাঁ, সব নিয়ে যান, মশলাগুলো নিয়ে যান। প্রোগ্রাম শেষ, গোছগাছ হচ্ছে, এখানে বাসন মাজা হচ্ছে, কৌশিকবাবু বাসন মাজছে, আরেক জামাই চলে গেছে, ও কোথায় ঘুরতে, ও আসবে একটু পরে। পুরো ফাঁকা, কালকে আমরা আছি, কালকে ছোটোবেলা একটা প্রোগ্রাম হবে, পুরো ফাঁকা একদম, সুন্দর প্রোগ্রাম হয়েছে, ভালো হয়েছে। এই যে তিশা মেজামা এসছে লাস্টের দিকে, হ্যাঁ ফোনটা সব নিয়ে যাচ্ছে, সব মাজা ঘষা চলছে এখন। আজকের মতো প্রোগ্রাম শেষ, কালকে হয়তো আমাদের ফ্যামিলি প্রোগ্রাম একটা ছোটোখাটো হবে, দেখাবো কি হয় না। এখানে দেখুন, এই আমাদের প্রসাদ, এখন সন্ধ্যাবেলা প্রসাদ বিলি হচ্ছে, এখানে অনেক রান্না করা হয়েছিল, প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে। আলুদম নিয়ে রাখছো, মা দুটো বাটি নেই, বাটি এই বাড়িতে এখন বিরিয়ানির বাটি, খালি বাটি। আরে এদের বাড়িতে বলছি, আরে বিরিয়ানি আনে না প্লাস্টিকে যেগুলো। তুমি একা একা বসতে পারো? তুমি একা একা বসতে? হ্যাঁ, হাত ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ করো, হয়ে গেছে। গিলি গা। এই যে তুমি খেলছো, তুমি একা একা খেলছো। ওরে বাবারে, এটা দেখ।
গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। কালকে যেহেতু নিরামিষ হয়েছে, আজকে বলেছি একটা আমিষের ব্যবস্থা হয়েছে, ওপরে রান্নাবান্না চলছে। সব নিজেরাই করছি, গৌতমবাবু রান্না করছে। বাবুরা চান টান করে রেডি, কী বলে দেখি এখন। আজকে কি প্রোগ্রাম আছে নাকি বাবুরা? রান্নাবান্না করছে। আজকে দিন আনন্দ করে সব রাত্রি যে যা কাজকর্ম আছে আজকে রাত্রের দিকে আমরা বেরোবো, তারপরে মায়ের সঙ্গে আবার ভাইরাল হয়ে যাবো। এখানে সবজি ধুচ্ছে জামাই। এই পড়ছে কেন? নিচ্ছি তো সব ধোবো আবার। ওই সবজিটা রেডি করছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে আমিষ হচ্ছে, সব বসে গেছে খেতে। আমরা এই দাদুভাই বসে আছে, দাদান বসে আছে, দাদান কুটাটা এই বসে আছে। আমাদের বড় অতিথি এসছে, প্রথম অতিথি এসছে। অতিথি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। সকালে টিফিনটা 12টায় করেছে, এই খাওয়া দাওয়া চলছে এখন। আজকে মেনু কি হয়েছে? দুই জনের পাশাপাশি বসেছে মানিকজোর। হ্যালো, নিম বেগুন ডাল, নিম বেগুন, তারপরে ডাল, হ্যাঁ, মিক্স সবজি, তারপরে হচ্ছে ভোলা মাছের ঝোল, ঝোল না ঝাল? ডালিয়া, তারপরে কাতলা কাটা। কাতলা মাছের এটা বলতে কালিয়া। হবে, ভিডিও করছি না, সেটা তো বলতে হবে। তারপরে পাতলা বাঙালি ঝোল, তারপরে পায়েস, মিষ্টি, চাটনি বাবার এখন দেয়নি, দেবে। দেবে, ওইটা অ্যাড করতে হবে। আচ্ছা, ওটা দিতে আবার ক্যামেরা চালু করবো। এদিকে রান্না করেছে এই আমার শালি। আচ্ছা, গোপালের দিদিকে একটু জিজ্ঞেস করি কি বলে। আমি না আমার বাবা করেছে বিশা বিশ্বাস। হ্যাঁ আমার মাঝে রান্না করলো। আমার বাবা রান্না করেছে। আর এই যে সব জোগাড় যারা করেছে এনারা দুজন। তুমি কিনে খেয়ে বলুন তো। দুপুরে পুরো ফ্যামিলি একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছে, গল্প গুজব হচ্ছে, এটাই তো আনন্দ। তাই সবাইকে বলি, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করুন। এখন তো সবাই ফ্যাশন হয়েছে, হোটেলে গিয়ে পার্টি দিচ্ছে, পরিবার লোকজনকে ডাকছে না একটু খরচা বাঁচাবার জন্য। কিন্তু এই আনন্দটা সাথে সবার যাবে, এই আনন্দটা সবাই করুন। পরিবারে মিল থাকবে, সবার সঙ্গে সবার দেখা হবে। এই জন্যই তো বাড়িতে অনুষ্ঠান করতে হয় সবাইকে। এটা করা মানে তোমার ভুল করা হবে। এই একজন পোস্ট করেছে না, ওরা সব পোস্ট করেছে বা জাতি সব পোস্ট করবে। এবার একটা কাল লাগে নিয়ে বসে যেভাবে পোস্ট করবে ঠিকঠাকই তো চলছে সব কিছু। তারপর এর মধ্যে একটুখানি কী করা দরকার আছে আমরাই করে নেবো। এরপরে আবার একটা প্রোগ্রামে দেখতে হবে, পুরো ঘরে ফার্নিচার আছে। আচ্ছা আপনাদের দীঘা প্রোগ্রাম হচ্ছে, আচ্ছা আমাকে সুভাষে বন্ধুকে ছাড়া হবে না।
আচ্ছা বেড়াবার কথা ফাইনাল কি হলো? বেড়াবার কথা কি হলো ফাইনাল বলুন, বেড়াবার কথা কি হলো? আমি দীঘা সুন্দরভাবে পরিষ্কার কথা বলবেন। আমি দীঘা যাবো, হ্যাঁ ফাইনাল হচ্ছে, হ্যাঁ। সবার সাথে কথা বলছি, সুস্থ, সবাই সুস্থ করে, সবাইকে নিয়ে যাবো। আচ্ছা আমি যাচ্ছি, এখানে এই আমাদের দুটো মামাও আছে, এদের নিয়ে প্রোগ্রাম, এরা এদের ছুটি ছাড়া কি আর যায় না, যাই সকালে দুদিকে যাচ্ছি। আমার ছুটি আছে, আমার অনেক দিন মানে ফ্যামিলি প্রোগ্রাম এই, এই, আল্লাহ বন্ধ। ফ্যামিলি প্রোগ্রাম অনেক দিন হয়নি, মনে হচ্ছে এবার ঘুরতে যাই। এবার সবার কাজ সবাই ওরা বাড়ি, এবার তার মধ্যেখানে কিভাবে টাইম বার করে যাওয়া যায় সেই প্ল্যানিং চলছে। কিন্তু প্রোগ্রামটা করতে হবে। ঘুরতেই হবে, না করলে ঘোরা যাবে না, ঘুরতে ইচ্ছে করছে, পছন্দ করতে ইচ্ছে হ্যাঁ, বুঝতে পারছেন, এ রাজি আছে, আমাদের ছোটটা চলে গেছে, ওটা করতে পারে। আমাদের আজকে এখানে খাওয়া প্রোগ্রাম চলছে, তার মধ্যে একটা বেড়াবার প্রোগ্রাম চলছে, আমাদের কোথাও বেড়াতে যাবো। আস্তে 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 মা বলেই যাচ্ছে। One, two, three, start. নাচে 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 রে পুটু নাচে পুটু নাচে পুটু নাচে রে স্টপ 1 2 3 স্টার্ট নাচে 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 এই উৎসব তুমি কি সেজেছো মাম্মা কি সেজেছো তুমি আবার স্কার্ট পরেছো চুল বানিয়েছো রে বাবালি পুতুল লাগছে ডল পুতুল হ্যাঁ মাম্মা মাম্মা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার একটু বেশি করে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বড় চুল হচ্ছে